হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে কিন্তু কোনো সাইড ভিজিটে আসিনি, আজকে কোনো কারোর বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য আসিনি। আজকে এসছি আজকের বিশেষ দিনটাকে সুন্দর করে সাজিয়ে নিজের জীবনের ফ্যামিলি অ্যালবামে রেখে দেওয়ার জন্য। আজকে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসের বিশেষ দিনে মা বাবাকে নিয়ে চলে এসেছি বেঙ্গল ঘরানায়। বেঙ্গল ঘরানার একদম মেন দরজায় দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ দরজার বাইরে থেকে একটা সুন্দর রুচির ছাপ কিন্তু আছে। বিভিন্ন পুরোনো দিনের রেকর্ড, মাস্ক দিয়ে ঘরটায় খুব সুন্দর এন্ট্রি জোনটা একদম অন্য রকম। মানে আমি সবাইকে এটা বলতে চাইবো যে বিরাট কিছুভাবে সাজানোর কিন্তু দরকার নেই। দেখো, জাস্ট ঘরে থাকা জিনিসগুলোকেই সুন্দর একটা ফ্রেম করে হাইলাইট করা হয়েছে। আর আছে গাছ, সবুজ গাছ থাকলে আর কিছুর কিন্তু দরকার হয় না। এরপরে মেন ডোরটার পরেই রয়েছে এরকম একটা গ্লাস ডোর, যেখানে সুন্দর করে একটা ফ্রেমিং করা আছে। চলে আসছি ভেতরে। আমার ঘরে এসে যেটা সব থেকে ভালো লেগেছে ওনার পুরোনো দিনের কালেকশনস। কাকিমার সাথে কথা বলে জানলাম এই বাড়িটা বহু বছরের পুরনো এবং অনেক পুরনো পুরনো জিনিস। ঢুকেই এই সুন্দর ক্যান্ডেল হোল্ডারটা, কি সুন্দর না? এই সুন্দর পেন্টিংটা, এটা সম্ভবত হাতে করা পুরুষের কাজ, যেটা সুন্দর করে ফ্রেমে করা আছে। একটু সিলিংটা দেখাতে বলবো। সিলিংয়ে আছে কড়িবর্গা, ল্যাম্প, আর আছে ফ্যান। ফ্যানগুলো বহু দিনের পুরনো। এখানে আমার পছন্দের এই সুন্দর মিররটা বহু দিনের পুরনো। তোমাদের বাড়িতে যাদের পুরোনো দিনের জিনিস আছে, আমি যখন যাই আমি অনেকের কাছেই শুনেছি তোমরা সেটা রিপ্লেস করো নতুনকে দিয়ে। আমি এটা সবসময়তেই বলবো, কখনো পুরনোকে ওভাবে রিপ্লেস না করে এভাবেও কিন্তু সাজিয়ে তোলা যায়। এই ঘরটাতে কোনো মডার্ন ফার্নিচার কিন্তু নেই, তাতেও ঘরটা ভালো লাগছে না দেখে তোমাদের? এই ঘরটা সাজানোতে আরিয়ান টাচের কিন্তু কোনো ভূমিকা নেই। আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগার প্রতিটা সময়কেই চেষ্টা করি আমার ফেসবুক পরিবার বা ইউটিউব পরিবারের সাথে শেয়ার করার, সেই হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এখানে সে কি মেনু খেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। অনেক কিছু ছিল, ছিল থালি, ছিল বিভিন্ন ধরনের, তাতে মানে সুস্বাদু সব খাবার। তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে তালখির। প্রচুর বিভিন্ন রকম প্রিপারেশন, প্রত্যেকটা স্বাদ ভীষণ সুন্দর, একদম ঘরোয়া একটা পরিবেশ। আর কাকিমার আন্তরিকতা অসাধারণ। ঠিক যেমন বাড়ির মা জেঠিমারা বলে যে আরেকটু তুমি নাও, ঠিক সেরকম তোমরাও কিন্তু চলে আসতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। আর এখানে দেখো একটা পুরোনো দিনের সোফা রয়েছে, যেটাও কিন্তু খুব সুন্দর। একটা বড় 8 সিটার ডাইনিং টেবিল আছে। এই কাঁচের আলমারি, যেখানে প্রচুর পুরোনো দিনের যেটাগুলো কাঁচের খেলনা শোপিস সব সাজানো আছে। আর এখানে আছে একটা ছোট্ট ঘড়ি, তাই তো, একটা ছোট্ট ঘড়ি আছে। অ্যাস্ট্রে বা ক্যান্ডেল স্ট্যান্ড, এটা ক্যান্ডেল স্ট্যান্ডই মনে হচ্ছে। অ্যাস্ট্রে আছে, ঘন্টা, পুরোনো একটা দিনের আলমারির ওপর টিভিটাকে সেট করা আছে। পেতলের জিনিস আছে, ট্রাঙ্কটাকে সুন্দর করে রং করে রাখা আছে। তোমাদের বাড়িতে অনেক দিনের অনেকেরই পুরোনো ট্রাঙ্ক থাকে, তোমরা এইভাবে কালার করে এখানে কিন্তু সুন্দরভাবে তোমরা সাজিয়ে তুলতে পারো। এটা একটা ইকমিক কুকার, তো এই কুকারটার কি কাজ সেটা মা ভালো বলতে পারবে, একটু বলো এটা কি হয়। এটা ভেতরে এই যে নিয়ে এসো একটু কাছে ক্যামেরাটা। এর ভেতরে পুরো এটা স্ট্যান্ড করে বাটি 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 করে 4টে 5টা 6টা সব বসানো থাকে। তাতে ভাত, ডাল, মাংস, তরকারিতে সব কিছু মাখিয়ে সব কিছু করে বসে দিয়ে এই নিচে এইখানটা হচ্ছে এতে এখানটা খুলে কাঠকয়লার যে আগুন, সেই কাঠকয়লার আগুন ঢুকিয়ে দিতে হয়, মানে হতো আগে। তা ওই আগুনের তাপেতেই তোমার ভাত পরিমাণ মাপ করে জল দিয়ে, যেরকম আমরা এখন প্রেশার কুকারে মাপে জল দিই, এই মাপে জল দিয়ে ভাত বসিয়ে দিলে, ডাল বসিয়ে দিলে, তরকারি এবং মাংস
সব কিছু একটাই সুবিধে যে যেটা ধরে যাবে না, পুড়ে যাবে না, কোনো সম্ভাবনা নেই। এইটাই হচ্ছে ইডলি কুকারের শরীর খারাপ হলে আমাদের এই সময় মা ঠাকুমার শরীর টরীর খারাপ হলে এই ইডলি কুকার রান্না হয়। কেমন লাগলো তোমাদের? যাদের অ্যান্টিক জিনিস ভালো লাগে, যাদের ট্র্যাডিশনাল জিনিস ভালো লাগে, যাদের এরকম সুন্দর জায়গা ভালো লাগে, অবশ্যই কিন্তু এসব বেঙ্গল ঘরানাতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আসবো আবার নেক্সট টাইমে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকে আসি। আজকের দিনটা কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে, খুব ভালো এনজয় করেছি। এমন একটা জায়গায় আসতে পারবো, তুমি নিয়ে আসবে ভাবিনি। খুব ভালো লাগলো। তো সঙ্গে থেকো। নেক্সট কোন জায়গায় যাচ্ছি বা আবার কোনোদিন বেঙ্গল ঘরানায় এলে সেটা তো নিশ্চয়ই শেয়ার করবো। আজকে আসি, টাটা।